অর্ডিন্যান্স অনুসারে তো গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে, এখন এটার আর কোনো সামনের বাধ্যবাধকতা নেই। সেটা সাংবিধানিক হলো না সংবিধান বহির্ভূত হলো, এই ডিসিশনটা কে নেবে? না, এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। সেটা যে কারণে প্রণয়ন করা হয়েছিল সেই গণভোটটা অনুষ্ঠিত হয়ে গেছে। এটার অধীনে সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। এইটাকে আবার অনুমোদন করে বিল আকারে নিয়ে এসে আইন বানানোর কোনো অর্থ নেই। কিন্তু এই গণভোট অধ্যাদেশটা যেভাবে ব্যবহৃত হয়েছে সেটাকে আমরা এইভাবেই উত্থাপন করেছি সংসদে, যে 93 আর্টিকেলের বলে যেটা অর্ডিন্যান্স হয়েছে সেগুলো সংসদ অধিবেশন বসার দিনে আমরা এটা উত্থাপন করেছি। 30 দিনের ভিতরে অর্ডিন্যান্সগুলোর ভাগ্য নির্ধারণ হয়। কিন্তু এইটার ভাগও তো হয়ে গেছে, এই অর্ডিন্যান্স অনুসারে তো গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে, এখন এটার আর কোনো সামনের বাধ্যবাধকতা নেই। সেটা সাংবিধানিক হলো না সংবিধান বহির্ভূত হলো, এই ডিসিশনটা কে নেবে? না, এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না।